আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতার ৬৫ অধ্যায়। ৬৪ অধ্যায়ে আমরা দেখেছি যে অর্জুন নির্জনে ইন্দ্রকে সাধনা করছেন, ইন্দ্র তাকে দর্শন দিচ্ছেন এবং ইন্দ্র বলছেন যে তুমি শিব সাধনা করো এবং শিবই সর্বশ্রেষ্ঠ, তুমি শিবের উদ্দেশ্যে তপস্যা শুরু করো, সাবধানে থাকবে এবং পরিপূর্ণ অধ্যাবসায়ের সঙ্গে মনোযোগের সঙ্গে শিব সাধনা করো। এই কথা অর্জুনকে বলেছেন ৬৪ অধ্যায়ে জ্ঞানসংহিতার স্বয়ং ইন্দ্র। আমরা এবারে ৬৫ অধ্যায়ের কাহিনী শুনে নিই। সুত কহিলেন, অর্জুন যথাবিধি স্নান যথাবিধি ন্যাসাদি করিয়া ব্যাস যেরূপ আদেশ করিয়াছিলেন সেই রূপে শাস্ত্রসম্মত ধ্যান করিতে লাগিলেন এবং পরম যোগীর ন্যায় এক পাদে দণ্ডায়মান হইয়া সূর্যে দৃষ্টি নিক্ষেপ করত বারংবার মন্ত্র জপপূর্বক অবস্থান করিতে লাগিলেন। তৎকালে দেবগণ অর্জুনের তপস্যার তেজে ব্যাপ্ত হইয়া বিস্ময়ে প্রাপ্ত হইলেন। পরে দেবগণ শিবের নিকটে গমন করিয়া কহিলেন, হে প্রভু, এই মনুষ্য আপনার নিমিত্ত তপস্যা করিতেছে, অতএব যে সে যাহা ইচ্ছা করিতেছে কি জন্য আপনি তাহা প্রদান করিতেছেন না? দেবতারা তৎকালে শিবকে এই কথা বলিয়া নানা প্রকার স্তব করিতে লাগিলেন। তখন ভগবান শিব দেবগণের বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, তোমরা গমন করো, তোমাদিগের কার্য করিব, তাহাতে সংশয় নাই। আমার মনে পড়ছে এইরকম আরেকটি ঘটনা, ঠিক এই ধরনের ঘটনা ঘটেছিল যখন পার্বতী তপস্যা করছেন এবং আরও কঠোর ছিলেন শিব, কিছুতেই তিনি আসছেন না, কারণ পার্বতী তাকে পতিরূপে পেতে চাইছে, প্রেমে পেতে চাইছেন। তো তখনও দেবতা ব্রহ্মা এবং দেবতারা গিয়ে শিবের কাছে পার্বতী সম্পর্কে বলেছিলেন। তারপরে শিব ঠিক এই ধরনের কথা বলেছিলেন, বেশ, তোমাদের ইচ্ছা পূরণ করব, তোমরা দেখো। ঠিক তেমনই কাঠামো অর্জুনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করলাম। আসলে পুরাণ লিখিত হচ্ছে, কাঠামোগুলো মোটামুটিভাবে এক, কিন্তু বেশ কিছু এর লৌকিক কাহিনীর নিচে যে জ্ঞান, যে তপস্যার শ্রেষ্ঠত্ব, তপের শ্রেষ্ঠত্ব এবং শিবপুরাণে শিবের শ্রেষ্ঠত্ব, সর্ব ক্ষমতা এবং সর্বগুণ বা নির্গুণের অধিকারী তিনি, সবার মধ্যেই আছেন, কিন্তু সবার চেয়ে শ্রেষ্ঠ, সব কিছুকে তিনি সবাইকে তিনি সব কিছু দিতে পারেন, এইগুলো প্রকাশিত হচ্ছে। দেবগণ আপনাদিগের কার্যসিদ্ধ হইবে এইরূপ নিশ্চয় করিয়া প্রত্যাগমন করিলেন। এমন সময় মুখ নামে দৈত্য শুকর রূপ ধারণ করিয়া অর্জুনের নিকটে আগমন করিলেন। হে বিপ্রেন্দ্রগণ, দুরাত্মা মায়াবী দুর্যোধনই ওই দৈত্যকে অর্জুনের নিকট প্রেরণ করিয়াছিল। শুকর রূপী দৈত্য যে স্থানে অর্জুন অবস্থান করিতেছেন সেই পথ অবলম্বন পূর্বক পর্বত শৃঙ্গ এবং বহুতর বৃক্ষ ভেদ করত নানারূপ শব্দ করিতে করিতে শীঘ্র বেগে আগমন করিল। অর্জুনও ওই শুকর রূপী দৈত্যকে দর্শন করিয়া মনে মনে তর্ক করিতে লাগিলেন, এ ব্যক্তিকে কোথা হইতেই বা আগমন করিল? এই ব্যক্তিকে অতি ক্রূর কর্মা বলিয়া বোধ হইতেছে, নিশ্চয় আমার ঘোরতর অনিষ্ট করিবার নিমিত্ত আসিতেছে। আমার মন এইরূপ বলিতেছে, অতএব এ যে শত্রু তাহাতে সংশয় নাই। বিচারকুশল পার্থ এই কথা বলিয়া মনে করিলেন, পূর্বে আমি বহুতর দৈত্য এবং দানবগণকে বধ করিয়াছি, বোধ করি তাহাদিগের আত্মীয় কোনো দৈত্য বৈর সাধনের নিমিত্ত পুনর্বার আগমন করিয়াছে, ইহাতে সন্দেহ নাই, আর বিচার করিতে হইবে না। অথবা দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী তাহার কোনো সখা আগমন করিয়াছে। যে ব্যক্তিকে দর্শন করিলে মন প্রসন্ন হয় সেই ব্যক্তি সখা এবং হিত সাধন করিয়া থাকে। যাহাকে দর্শন করিলে মন কলুষিত হয় সেই ব্যক্তি শত্রু। আচার দেখিয়া সৎকুল উৎপন্ন বা অসৎকুল উৎপন্ন ইহা নিশ্চয়ই বোঝা যায়। শরীর দেখিয়া কিরূপ ভোজন করে তাহা নিশ্চয় হয়। বাক্য শুনিলে শাস্ত্রজ্ঞান আছে কিনা স্থির করা যায়।
লোচন কাহার কিরূপ স্নেহ তাহা প্রকাশ করিয়া দেয়। আকার, গমন, চেষ্টা, বাক্য এবং মনোবৃত্তি এই সকল দ্বারা পরের হৃদয়গত অভিপ্রায় জানা যায়। অতএব এখানে বোঝা যাচ্ছে অর্জুনের এই পর্যবেক্ষণ আসলে মানুষকে দেখে, উপরিতলে দেখে কিভাবে বিচার করা যায়, এই কথাগুলোই শাস্ত্র কিন্তু খুব বিস্তৃতভাবে এখানে বলার চেষ্টা করছে। এগুলোই আরও বিস্তৃত রূপে রয়েছে, যা অর্জুন চরিত্রের দৃষ্টিভঙ্গি বা পর্যবেক্ষণে পরবর্তী সময়ে আরও প্রকাশিত হচ্ছে এই অধ্যায়ে। আরও পড়ে নিই। আকার, গমন, চেষ্টা, বাক্য এবং মনোবৃত্তি এই সকল দ্বারা পরের হৃদয়গত অভিপ্রায় জানা যায়। উজ্জ্বল, প্রতিযুক্ত, বক্র এবং ঈশবক্র এইরূপ নেত্র চারি প্রকার। সেই নেত্রের চেষ্টা পৃথক পৃথক। নেত্র মিত্র দর্শনে উজ্জ্বল, পুত্র দর্শনে প্রতিযুক্ত, কামিনী দর্শনে বক্র এবং শত্রু দর্শনে আরক্ত হইয়া থাকে। আশ্চর্য হচ্ছে এই, কি আশ্চর্য সুন্দর করে প্রাচীন সময়েও আমাদের প্রতিটি অঙ্গভঙ্গিকে দেখা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে এবং কিভাবে কোন ভাব প্রকাশ হয় সেগুলো সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। যখন এই দৈত্যকে দর্শন করিয়া আমার সমস্ত ইন্দ্রিয় কলুষিত হইতেছে, অতএব এই ব্যক্তি আমার শত্রুই হইবে। ইহাকে বিনষ্ট করা উচিত, ইহাতে সংশয় নাই। গুরু ব্যাসও আদেশ করিয়াছেন যে, হে রাজন, যে ব্যক্তি তোমাকে দুঃখ প্রদান করিবে তাহাকে সর্বতভাবে বধ করিবে, ইহাতে কোনো প্রকার বিচার করিবে না। আমি এই নিমিত্তই স্বীয় আয়ুধ গ্রহণ করিয়া আছি, তাহাতে সংশয় নাই। অর্জুন মনে মনে এইরূপ বিচার করিয়া সেই স্থানে অবস্থান করত ধনুকে বাণ যোজনা করিলেন। তৎকালে হর কৌপিন ধারণপূর্বক লতা দ্বারা কেশ আবদ্ধ করিয়া শরীরে মৃত্তিকা আদি দ্বারা শুক্লবর্ণ রেখা করত, হস্তে ধনুর্বাণ ও পৃষ্ঠদেশে বাণপূর্ব তুনির ধারণ করিয়া আগমন করিলেন। তাহার পরিষদবর্গ সেইরূপ বেশ ধারণ করিল। তখন শিব ব্যাধগণের রাজা হইলেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি শিব এখানে ব্যাধ রূপে এসেছেন, আর সেই দেবতাদের অনুরোধে অর্জুনের কাছে এলেন ব্যাধ রূপে। আবার ঠিক এইরকমই দেবতাদের অনুরোধে শিব প্রথমে তপস্যারত পার্বতীর কাছে এসেছিলেন সেই কুটিল বৃদ্ধের বেশে। মনে পড়ছে সেই সমস্ত কথা। এই কাঠামোগুলোর মধ্যে সামঞ্জস্য আছে, এইগুলো একটু দেখার মতো বিষয়, পর্যবেক্ষণের বিষয় পুরাণ পড়ার ক্ষেত্রে। সেই কিরাত সেনাপতি রূপী শিবের গমন সময় বিবিধ শব্দ হইতে লাগিল। শুকর রূপী দৈত্য এবং সেনা উভয়ের শব্দে দিক বেদিক সমস্ত ব্যাপ্ত হইল। তৎকালে অর্জুন বনের শব্দে ব্যাকুল হইলেন এবং পর্বতবাসী সমস্ত প্রাণী ব্যাকুল হইয়া উঠিল। তখন অর্জুন চিন্তা করিতে লাগিলেন, ওহ, কি হইবে? শিব মঙ্গল বিধান করুন। আমি পূর্বে শুনিয়াছি, কৃষ্ণও পুনর্বার কহিয়াছেন, ব্যাসও বলিয়াছেন, শ্রুতিশাস্ত্রে এবং বেদেও কথিত আছে, শিবই মঙ্গলকারী, শিবই সর্বদা মঙ্গল করিয়া থাকেন। শিবই কেবল ভুক্তিদাতা এবং মুক্তিদাতা, ইহাতে সংশয় নাই। যে সকল পুরুষ শিব নাম স্মরণ করে তাহাদিগের নিশ্চয় মঙ্গল হয়। যে ব্যক্তি তাহাকে সর্বতভাবে ভজনা করে তাহার দুঃখ এবং পাপ নষ্ট হয়। যদি কখনো কর্মবশত কোনো দুঃখাদি উৎপন্ন হয়, তাহা হইলে বহুতর দুঃখ সম্ভাবনা থাকিলেও শিব অল্প দুঃখ প্রদান করেন। যদি মহাদুঃখ উৎপন্ন হয়, তাহা হইলে প্রারব্ধ কর্মেরই ভোগ হয়, ইহাতে সংশয় নাই। তৎকালেও শঙ্কর ইচ্ছা করিলে বহু ফল স্থলে অল্প অল্প ভোগ করাইতে পারেন। একেবারে ইচ্ছা করিলে ওই দুঃখ দূর করিতেও পারেন, ইহাতে সংশয় নাই। শিব ইচ্ছা করিলে বিষকে অমৃত এবং অমৃতকে বিষ করিতে পারেন। তাহার যাহা ইচ্ছা তিনি তাহাই করিতে পারেন। প্রভুকে কে নিবারণ করিতে পারে? যে রূপে ভক্তের মঙ্গল হয়, শিব তাহাই করেন। আমরা দেখতে পাচ্ছি সেই আশ্চর্য কথা যে শিব আমাদের প্রারব্ধ কর্মের মধ্য দিয়ে যে ফল তৈরি হয়,
যে জমা ফল আমাদের ভোগ করতে হয় জন্ম জন্মান্তর ধরে। শিব মঙ্গলময়, এই শিবের বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে এবং তিনি কৃপাময়, এই বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে এবং তিনি ইচ্ছা করলে অল্প অল্প করে ভোগ করিয়ে তার শিষ্যকে সেই প্রারব্ধ থেকে মুক্তি দিতে পারেন, অথবা তিনি ইচ্ছা করলে সমস্ত প্রারব্ধ বা কর্মফল বা দুঃখ কষ্ট সমস্ত কিছুই তিনি মুহূর্তে কিন্তু একেবারে সরিয়ে নিতে পারেন এবং মুক্ত করে দিতে পারেন তার ভক্তকে। শিবের এই বৈশিষ্ট্য এবং কৃপা এবং আশুতোষ শিবের এই মহিমা প্রকাশিত হচ্ছে এখানে। তারপরে বলা হচ্ছে অপূর্ব সুন্দর শিব চরিত্রের একটা প্রকাশ। যে রূপে ভক্তের মঙ্গল হয় শিব তাহাই করেন। শিব ভক্তদিগকে রক্ষা করিবই ব্রতপূর্বক গ্রহণ করিয়াছেন। সেই কারণে আমাদিগের মঙ্গল হইবে, ইহাতে বিচার করিতে হইবে না। শুভ ফল প্রদানে ভক্তকে রক্ষা করিতে তাহার অভিমান আছে, ইহা নিশ্চয়। এইরূপ বিচার করত আমি, এই সকল পুরাতন ভক্তগণ এবং ভাবী ভক্তগণ সকলেরই মনকে স্থির করা কর্তব্য। এখানে এই শিবের মহিমা প্রকাশ করতে গিয়ে পুরাণকাররা বা শাস্ত্রকাররা এইরকম একটি প্রকাশ করছেন বাক্য, যে যারা শিব ভক্ত তারা যখন জীবনে খুব কঠিন অবস্থা আসবে তখন শিবের স্থির বিশ্বাস রাখো বা রাখুন। আর যারা শিবের এখনো ভক্ত নও, ভাবী ভক্ত, অর্থাৎ শিব সম্পর্কে তাদের এখনো কোনো রকম ধারণা তৈরি হয়নি বা ভাব তৈরি হয়নি, তারাও শিব সম্পর্কে এই কথাটাই জেনে রাখুন, বা ভবিষ্যতে যারা আসবেন তারাও জেনে রাখুন যে শিব সদা সর্বদা তার ভক্তকে রক্ষা করেন। তাকে যিনি ভালোবাসেন, যে মানুষ তাকে, যে ভক্ত তাকে ভালোবাসে বা তার কাছে নিজেকে সমর্পণ করেছে, শিব সদা সর্বদা তাকে রক্ষা করেন। প্রারব্ধ ভোগ করিয়েও নেন, নিয়ে অল্প অল্প প্রারব্ধ ভোগ করিয়ে তার সমস্ত কিছু কাটিয়ে তিনি তাকে সুরক্ষা দেন এবং শেষ পর্যন্ত হয় সারূপ্য, নালে শালক্য, নালে সাযুজ্য প্রদান করেন। লক্ষ্মী গমন করেন করুন, মরণ নিকটে উপস্থিত হয় হোক, লোকেরা নিন্দা করে করুক অথবা স্তব করে করুক, দুঃখ সঞ্চয় হোক, শঙ্করী সকল সময়ে সুখদাতা। অর্থাৎ যাই করুক আমার ভেতরে বাইরে পরিবেশে পরিবারে, মানুষ নিন্দাই করুক, শত্রুভাব সম্পন্ন হোক, কিন্তু আমি কখনো আমার শিবের থেকে বিচ্যুত হব না, এই কথাটা এখানে প্রকাশ করা হচ্ছে। শিব কোন সময়ে পরীক্ষা করিবার নিমিত্ত দুঃখ প্রদান করেন? আবার বলা হচ্ছে শিব নিজেও শিষ্যের যোগ্যতা পরীক্ষা করেন এবং তার জন্য খুব কঠিন কঠিন পরিস্থিতি তৈরি করে দেন, এবং সেই সমস্ত পরিস্থিতিতেও শিবের প্রতি ভক্তি নিবেদন এবং প্রেম পরিপূর্ণভাবে ভক্তকে, সাধককে ধারণ করে রাখতে হয়। তারপরে বলা হচ্ছে তিনি অতি দয়ালু, অতএব পরিণামে সুখ প্রদান করেন, তাহাতে সংশয় নাই। অর্থাৎ তিনি শেষ পর্যন্ত কিন্তু সুখই দান করেন এবং ভক্ত যা চাইছেন তাই দেন। সুবর্ণ যেরূপ অনলাদি দ্বারা শোধিত হইয়া পরিশুদ্ধ হয়, সেরূপ শিব ভক্ত শুদ্ধি লাভ করে। আমি ব্যাসের নিকটে পূর্বে এই রূপ শ্রবণ করিয়াছি। অর্জুন বলছেন, আসলে অর্জুনের এই ভাবনা, বক্তব্য এবং চরিত্রায়নের মধ্য থেকে একজন শিব ভক্তের কেমন হওয়া উচিত ঠিক সেই কথাগুলো প্রকাশিত হচ্ছে। বলা হচ্ছে যে সোনাকে যেমন আগুনে পোড়ালে তবেই সোনার শুদ্ধতা আসে, ঠিক তেমন করে ভক্ত তপস্যা করতে করতে, দুঃখ পেতে পেতে সে যদি স্থির থাকে তার লক্ষ্যে, তার শিবের চরণে, তাহলে সে শুদ্ধ হতে 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 একদিন শুদ্ধতম হয়ে স্বয়ং পরমেশ্বরকেই লাভ করে। এই কথা বলা হচ্ছে জ্ঞান সংহিতার
65 অধ্যায়ে। শিবের ভজনা করিতেছি, অতএব আমার এক্ষুনি মঙ্গল হইবে তাহাতে সংশয় নাই। অর্জুন বাণক্ষেপ কাল পর্যন্ত এইরূপ বিচার করিতেছেন। এর মধ্যে শুকর অর্জুনের নিকটে আগমন করিল। শিব ও শুকরের পশ্চাৎ পশ্চাৎ আগমন করিল। তৎকালে ওই শুকর শিব এবং অর্জুনের মধ্যে পর্বত শিখরে দৃষ্ট হইতে লাগিল। শিব, শুকর আমার পরম ভক্তকে হিংসা করিতে পারে না, এইরূপ ভাবিয়া শীঘ্র আগমন করিলেন। তৎকালে শিব ও অর্জুন উভয়ই একসময় শুকরের প্রতি বাণ ক্ষেপ করিলে শিবের বাণ পুচ্ছভাগে এবং অর্জুনের বাণ মুখে সংলগ্ন হইল। শিবের বাণ পুচ্ছভাগে প্রবেশ করত, মুখবিবর দ্বারা বহির্গত হইয়া ভূমিতে লীন হইল। অর্জুনের বাণ শুকরের পুচ্ছ পর্যন্ত গমন করিয়া তাহার পার্শ্বে পতিত হইল। হে শৌনকাদি ঋষিগণ, শুকর তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করত ভূমিতে পতিত হইল। তৎকালে দেবতাগণ অতিশয় হর্ষপ্রাপ্ত হইলেন এবং পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। প্রাণত্যাগ সময়ে দৈত্যের যথার্থ ভীষণ রূপ দেখিয়া শিবের সন্তোষ হইল এবং অর্জুনের সুখ হইল। অর্জুন সমস্তই অদ্ভুত মায়া ইহা বিশেষ রূপে জ্ঞাত হইলেন। পরে ঈশ্বর অদ্য আমাকে সুবুদ্ধি দিয়াছিলেন, তাহাতে সংশয় নাই। এইরূপ বিচারপূর্বক তৎকালে শিব শিব বলিতে লাগিলেন। 65 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 65 অধ্যায়ে আমরা পরিষ্কার দেখে নিলাম অর্জুনের শিব তপস্যা করবেন এবং বা করছেন এইরকম একটি নির্জন জায়গায় অর্জুনের যে আচরণ, সেই আচরণ, মনোযোগ এবং শিবের প্রতি তার প্রণতি নিবেদন এবং শিব আরাধনা, এই ঘটনাটা আমরা দেখলাম। সেই ঘটনার মধ্যে এক দৈত্য সে শুকর রূপ ধারণ করল এবং অর্জুনকে বিচলিত করার জন্য অর্জুনের দিকে আসছে। সেই সূত্রবশত সেই সূত্রকে কেন্দ্র করে অর্জুনের মনের যে চিন্তা শিব সম্পর্কে, সেখান থেকে অনেকগুলো বিষয় উঠে আসছে যা শিক্ষণীয়। যেহেতু এটা জ্ঞান সংহিতা, লৌকিক মনোরঞ্জক কাহিনীর মধ্য দিয়ে আসলে জ্ঞানকে প্রবাহিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রতিটি সাধারণ মানুষের জীবনে। এইটা পুরাণের উদ্দেশ্য, শিবপুরাণের উদ্দেশ্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি শিব চরিত্রের যে বৈশিষ্ট্য, শিব যে আশুতোষ, শিব যে সর্বদা ভক্তকে রক্ষা করেন, শিবের যে প্রেম তার ভক্তদের প্রতি, শিবের যে সুরক্ষা কবচ ভক্তদের প্রতি, এটা প্রকাশিত হচ্ছে। দ্বিতীয়, একজন শিষ্যের বা একজন ভক্তের কেমন হওয়া উচিত সেটা বলা হচ্ছে। তৃতীয়, শিব আরাধনার ক্ষেত্রে বা সাধনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে সমাজ, পরিবার এবং ব্যক্তিগত আধিদৈবিক বা আধিভৌতিক বা ভৌতিক বিভিন্ন রকম পরীক্ষা আসতে পারে, যন্ত্রণা আসতে পারে, বিপদ আসতে পারে, কিন্তু সদা সর্বদা সেই সমস্ত কিছুর মধ্যে দাঁড়িয়েও শিবের প্রতি অবিচল ভক্তি থাকা উচিত। এবং আরেকটি কথা প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে কর্মফল, প্রারব্ধ। আবার এটাও প্রকাশিত হচ্ছে দয়াময় শিব তার শিষ্যের কর্মফল অল্প অল্প করিয়ে ভোগ করিয়ে কর্মফল ক্ষয় করিয়ে দেন, বা তিনি ইচ্ছে করলে সমস্ত কর্মফলই নাশ করতে পারেন। এমন আশ্চর্য জীবনের অদৃশ্য বিজ্ঞানের কথা, কর্মের অদৃশ্য বিজ্ঞানের কথা, জন্ম মৃত্যুর এই কারণ এবং ব্যাকরণ, তার লয় এবং বিলয়ের কথা কিন্তু এখানে প্রকাশ করছে শিবপুরাণ, যেটা যে কোনো মানুষের, সচেতন মানুষের জীবনযাপনের জন্য, জীবনের উদ্দেশ্য কি, আত্মপরিচয় খোঁজার জন্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জীবনের বোধহয় সবচেয়ে মূল্যবান একটা দিক।